আসসালামু আলাইকুম। 7 নম্বর কোশ্চেনে আমাকে একটা সিলিন্ডার ড্র করতে হবে এবং একটা হেলিক্স ড্র করতে হবে সিলিন্ডারের সারফেসের উপর। এখানে এ হলো সার্কেলের ব্যাসার্ধ এবং সিলিন্ডারের এক্সিস থেকে যেই স্ট্রেট লাইনটা নির্দিষ্ট কনস্ট্যান্ট দূরত্ব বজায় রেখে চলতে থাকবে, স্ট্রেট লাইনটা চলার পথ চলতে থাকবে, সেই স্ট্রেট লাইন থেকে এক্সিস পর্যন্ত দূরত্বটা হবে এই। আর th থিটা লিনিয়ার স্পেস, যেহেতু এটা সার্কেল ড্র করার জন্য লাগবে। বি হলো হেলিক্সের হেলিক্স ড্র করার জন্য একটা ধ্রুবক কনস্ট্যান্ট, এটাকে পিচ বলা হয়। ইউ, এখানে ইউ হলো হেলিক্স ড্র করার জন্য যে এখানে যে ইউটা ব্যবহার করা হয়েছে, এটা প্যারামিটার। এটা এতটুকু কিন্তু মুখস্থ লাগবে, এখান থেকে দুটো কিন্তু মুখস্থ লাগবে। ইউ লিনিয়ার স্পেস তো বললাম। এক্স ওয়াই, এটা হলো যে সার্কেলের প্যারামেট্রিক ফর্ম, দুটাকে বর্গ করে যোগ করলে আমরা সার্কেলের ইকুয়েশন পাবো। জেড, যখন সার্কেল লাগে তখন কিন্তু একটা কোঅর্ডিনেট জিরো হয়, এই জন্য জিরো মাল্টিপ্লাই টি। এখানে কিন্তু যেহেতু 50 নেওয়া হয়েছে, টিএইচ 50, তাহলে জিরোর সাথে টিএইচ গুণ দিলে 50টা পয়েন্ট তৈরি হবে। যেহেতু এটা এলিমেন্ট সংখ্যা কত হবে 50, এটা এলিমেন্ট সংখ্যা 50, এটারও এলিমেন্ট সংখ্যা 50 বানাইতে হবে, এই জন্য টিএইচ গুণ দেওয়া হয়েছে। এবং স্ট্রেট লাইন ড্র করার জন্য একটা প্যারামিটার নিতে হবে, টি নেওয়া হয়েছে। x1 y1 z1, এটা কি? এটা হলো, এখানে ধরা হয়েছে যে সিলিন্ডারের এক্সিস হলো z এক্সিস, তাহলে z এক্সিস এর ডিরেকশন কোসাইন কিন্তু 0 0 1, তাহলে 0 0 1 এবং তাহলে z এক্সিস যদি 0 0 1 হয়, তাহলে z এক্সিস এর সিমেট্রিক ইকুয়েশন কি হবে? সিমেট্রিক ইকুয়েশন হবে x by 0 equal to y by 0 equal to z by 1 equal to প্যারামিটার ধরছে t, তাহলে সেখান থেকে x1 y1 z1 আমরা পাই। তাহলে ফর y, যেহেতু 50 50 সবগুলো পয়েন্ট ধরছে, তাহলে আমাকে লুপ ফর i 1 থেকে 50 ধরতে হবে। এগুলা ডিপ চিন্তা করলে এটা আরো বোঝা যাবে। এখন এটা দ্বারা কি বোঝায়? এটা বোঝার জন্য আমাকে ধরো এটা হলো গিয়ে সার্কেল, একটা সার্কেলের যদি উপর যদি আরো সার্কেল আঁকি প্যারালাল, আরো আঁকতে থাকি, বারবার আঁকতে থাকি, এবং এটা উপরে কিন্তু উঠতে থাকবে, 2D তে কিন্তু দেখাতে পারতেছি না। সবগুলা যোগ করলে যখন আমি প্যারালাল সার্কেল আঁকবো, তখন কিন্তু একটা সিলিন্ডার হয়ে যাবে। আরেকটা ওয়ে কি, যখন একটা সার্কেল একদম বটমে, একদম তলদেশে যখন একটা সার্কেল থাকবে, তখন এইটার এখানে যখন আমি সার্কেলের প্রত্যেকটা পয়েন্ট যখন স্ট্রেট লাইন আঁকবো, তাহলে এই সবগুলা যখন যোগ করবো, এখানে বোঝা যাচ্ছে না, আঁকলে বুঝতে পারবো। তাহলে এই সবগুলা মিলে কিন্তু একটা সিলিন্ডার, তো এই দুইটা যখন কম্বাইন করব, তখন সিলিন্ডারের সারফেসটা আরো স্মুথ হবে। আর এখানে এটা মানে কি? এটা মানে হচ্ছে এই x1 হলো x1 x1 হলো ওই যে স্ট্রেট লাইনের উপর ভুজ, y1 হলো স্ট্রেট লাইনের উপর আর কোঅর্ডিনেট অফ y এক্সিস, কোঅর্ডিনেট অফ z এক্সিস। তো এটাকে, এই পয়েন্টটা আমরা আঁকতেছি না, xi1, x কিন্তু
সার্কেলের উপর একটা পয়েন্ট, সার্কেলের উপর একটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেট, বুঝতে পারছো? একটা পয়েন্টে একটা পয়েন্টকে আমি x1 কে ওই পয়েন্টে শিফট করছি, y1 কে ওই পয়েন্টে শিফট করছি, z1 কে ওই পয়েন্টে শিফট করছি। যখন i এর মান 1 হবে, 1 এর জন্য কিন্তু আমি 1 এর জন্য i এর মান 1 এর জন্য একটা স্টুডেন্ট দেওয়া হয়েছে, i এর মান 2 এর জন্য আরেকটা স্টুডেন্ট দেওয়া হবে, i এর মান 3 এর জন্য আরেকটা স্টুডেন্ট দেওয়া হবে। এরকম সার্কেলের 50টা পয়েন্টের জন্য 50টা স্টুডেন্ট দেওয়া হবে, ঠিক আছে? প্রত্যেকবার i এর মান 1 হলে এই লাইনের পর এই লাইনে যাবে এবং 0.1 সেকেন্ড দেরি করবে, দেখাবে, দেন হোল্ড অন, এটাকে মুছবে না, দেন এটাতে আবার চলে যাবে প্লট 3। এটা মানে হচ্ছে যে এক্স ওয়াই সার্কেল ড্র করবে যখন জেড i এর মান 1 হবে, মানে 1 হলে একবার ড্র করবে, মানে জেড এক্সিস বরাবর সার্কেলটা উপরে উঠতে থাকবে, জেড এক্সিস বরাবর। 0 হলে একদম বটমে থাকবে, সবচেয়ে নিচে থাকবে, 1 হলে একটু উপরে উঠবে সার্কেলটা, 2 হলে আরেকটু উপরে উঠবে, এরকম 50টা সার্কেল উপরে উঠতে থাকবে পর্যায়ক্রমে, বুঝতে পারছেন? এখানে 50 গুণ দিস, এই 150 এর কথাটা অর্থ হচ্ছে i এর মান যখন 1 হবে তাহলে z1 এর প্রথম ভ্যালুটা নেবে। t কিন্তু একটা কি লিনিয়ার স্পেস, কিন্তু 50টা পয়েন্ট, তাহলে z1 এর ভ্যালু কিন্তু যখন 1 হবে, 1 হবে তাহলে 1 z এর ভ্যালু যেটা হবে সেইটা ইনটু 150, মানে যদি 1 ইনটু 150 দেই এর মানে 50টা 1, 2 ইনটু 150 মানে 50টা 2, ঠিক আছে? তাহলে পজ 0.1 দেন এন্ড এবং প্লট, এটা হলো হেলিক্স এরিয়া, যেটা a হলো সার্কেলের ব্যাসার্ধের সমান, u হলো প্যারামিটার অফ দা হেলিক্স এবং b হলো কনস্ট্যান্ট পিচ অফ দা হেলিক্স এবং হোল্ডার।